কিছু সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন, তার ভিতরে একজন সাহাবীর নাম হচ্ছে ওয়াকিদ। নাম কি? ওয়াকিদ। এখন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন এই ওয়াকিদের ব্যাপারে, এবং ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেন মাতরুকুন মাসিয়াতি ইলমিহি, সে একজন বড় আলেম হতে পারে, সে একজন ওয়াকিদি, সে একজন বড় আলেম হতে পারে, কিন্তু তার গ্রহণটি গ্রহণযোগ্য নয়, তার সূত্রটি, তার দলিলটি কি নয়? গ্রহণযোগ্য নয়। কাজেই এই তার বর্ণনাটি নেওয়া যাবে না, ততটা যুক্তিযুক্ত নয়, এই বলে তিনি রেখে দিয়েছেন। এখন আসি যারা বলেন রবিউল আউয়াল মাসের ৮ তারিখে, তাদের দলিল দেখি। ইমামুল মাগাজি ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কানা মাউলুদুহু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিল ফিল। তিনি বলেন নবীজি জন্ম লাভ করেছিলেন রবিউল আউয়াল মাসের ৮ তারিখে। প্রমাণ হিসাবে, দলিল হিসাবে তিনি বলেন কাবায় হস্তি বাহিনীর হামলার 50 দিন পরে। কয়দিন পরে? কাবায় হস্তি বাহিনী হামলা করেছিল, এই ব্যাপারে তো আমরা জানি। আসহাবে ফিল নাকি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আছে না সূরা ফিলের ভিতরে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া আরসালা আলাইহিম, তাদের কাছে, আরসালা আলাইহিম, তাদের কাছে পাঠানো হলো তায়রান আবাবিল, আবাবিল পাখি। শুনেছি না আমরা? এই তো দলিল, সূরা ফিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাহলে আমরা প্রমাণ পাইলাম যে আসহাবে ফিল, এই হস্তি বাহিনীর এই ঘটনা কোরআনের আয়াত দ্বারা, সূরা দ্বারা প্রমাণিত। তো তিনি দলিল হিসাবে বলেন যে নবীজি জন্ম লাভ করেছিলেন ৮ রবিউল আউয়াল। তার প্রমাণ হলো হস্তি বাহিনীর কাবায় হামলার পরে 50 দিন পরে তিনি কি করেছিলেন? জন্ম লাভ করেছিলেন। এখন 50 দিন পরে রবিউল আউয়াল মাসের ৮ তারিখ মিলাবো আমরা, সেটা কিভাবে? হস্তি বাহিনীর এই মুহররম মাসের 13 দিন বাকি থাকতে এই হস্তি বাহিনী কাবায় কি করেছিল? হামলা করেছিল। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, এখন হাতে মুহররম মাসের 13 তারিখ নিয়ে নেন। মুহররম মাসের কি নেন? 13 তারিখ নিয়ে নেন। মুহররমের পর সফর মাস, সফর মাসের পূর্ণ 30 দিন নিয়ে নেন। তাহলে 30 আর 13 কতদিন হলো? 43। কয়দিন হলো বলেন না? 43। 50 দিন পূর্ণ হতে কয়দিন লাগে? 7 দিন। 43 আর 7 50 দিন। তিনি যে দলিল দিলেন 50 দিন পরে, এই 50 দিনকে আমরা মিলাচ্ছি। তাহলে মুহররমের 13, সফরের 30, 43, আর মুহররম সফরের পরে রবিউল আউয়াল মাসে যদি 7 দিন নিই, তাহলে 8 রবিউল আউয়াল হচ্ছে, অর্থাৎ মাগরিব পরে পড়ে যায় দিন। তাহলে 50 দিন হলো। এই যুক্তিতে, এই দলিলের আলোকে আমাদের বর্তমানে ওলামায়ে কেরাম বলেন এই 8 রবিউল আউয়াল নবীজি জন্ম লাভ করেন। এটা হলো কি? বিশুদ্ধ মত। কি মত? বিশুদ্ধ মত অনুযায়ী নবীজির জন্মের তারিখ ছিল 8 রবিউল আউয়াল। আজকের আলোচনা সুর দিয়ে নয়, আজকের আলোচনা জাস্ট বোঝা। আমাদের কাউকে যেন কেউ বিক্ষিপ্ত না করে দিতে পারে, আমাদের মাথার ভিতরে যেন কেউ ভেজাল না দিয়ে ঢুকাই দিতে পারে। জাস্ট এই আলোচনা আজকের শোনার, জানার, আমলের কিছু নাই। কিন্তু নবীজির ব্যাপারে জানা, এটাও ইবাদত। নবীজির ব্যাপারে জানা, বুঝা, নবীজির দেখানো পথে চলা, এটা কি? এটা ইবাদত, এটা একটা ইবাদত। এজন্য নবীজির জীবদ্দশার, এই নবীজির জীবন কাহিনী, জন্মের তারিখ, মৃত্যু তারিখ, এগুলো নিয়ে আলোচনা, জাস্ট এটা আমাদের একটা ইবাদত। যতটুকু করলাম এতটুকুতে আমাদের নেকির সীমাবদ্ধ। এখন আসি
যারা বলেন 12 রবিউল আউয়াল, তাদের আমরা দলিল দেখি। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী বা 12 রবিউল আউয়াল কেন হয়েছে, তাদের দলিল হলো উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম লাভ করেন ইয়াউমাল ইসনাইনি সারি আশারা মিন শাহরি রবিউল আউয়াল, নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম লাভ করেন। তাদের দলিল। এখন আমরা আসব তাদের দলিল বিস্তারিত জানতে। এখন এই ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার যে দলিলটাকে ব্যাখ্যা করেছেন, তাদের দলিলটাকে কি করেছেন, ব্যাখ্যা করেছেন। এই যে রাবি, আমাদের ওলামা একরাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, তারা দলিলগুলোকে কিছু কিছু দলিলকে কিছু কিছু হাদিসকে সহি বলেছেন না, কিছু কিছু হাদিসকে হাসান বলেছেন, কিছু কিছু হাদিসকে গায়রে হাসান বলেছেন, গায়রে সহি বলেছেন, আবার কিছু কিছু হাদিসকে জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন নাকি। আবার কিছু কিছু হাদিস আছে দুর্লভ, এক দুর্বল এক জিনিস, দুর্লভ আরেক জিনিস। তাহলে হাদিসগুলোকে ব্যাখ্যা করলেন কেন, হাদিসগুলোকে পৃথক করলেন, প্রকার ভেদ করলেন, ভাগ করলেন কেন? রাবীদের ব্যাপারে তথ্য নিয়ে। কি নিয়ে? এই প্রকার ভেদগুলো হলো কোথা থেকে? সাহাবীর জামানায় কোনো জাল হাদিস ছিল না, কোনো জয়ীফ হাদিস ছিল না, কোনো আহসান হাদিস ছিল না, কোনো দুর্লভ হাদিস ছিল না, কোনো জয়ীফ হাদিস ছিল না। এগুলো কোথা থেকে আসলো? ইমামরা যখন আমাদের কাছে পেশ করবেন তখন আমরা দলিল চাইবো। কি চাইবো? দলিল চাইবো। যে হাদিস কেউ বললো আর মেনে নিলাম, এটা আমরা করব? আমি আপনাকে একটা কথা বানায় বনে দিলাম, আপনি বিশ্বাস করবেন? করবেন না তো। যখন আমি দলিল দিয়ে কথা বলবো তখন আপনি কি বলবেন? যে না, ঠিক, এটা দলিল। তদ্রূপ তারা যে হাদিসটাকে আমলে নিয়ে আসতে হবে, এটাকে প্রমাণ করার জন্য তারা রাবীদেরকে খুঁজতেন, রাবীদের জীবনী পড়তেন, রাবীদের ব্যাপারে জানতেন। আমি হাদিস বর্ণনা করেছি, আপনি যখন আমার ব্যাপারে জানবেন যে না, এই ব্যক্তিটা সত্যবাদী, এই ব্যক্তিটা গুণবতী, এই ব্যক্তিটা ভালো, এই ব্যক্তিটা চরিত্র ভালো, তখন আপনি বলবেন না, এর প্রমাণটা নেওয়া যায় না। কি বলেন? হ্যাঁ, সমাজে অনেকে অনেক কথা বলে, একজন ভালো মানুষ যখন একটা কথা বলে সবাই চুপচাপ হয়ে যায়, তার কথাটাতে একটা মীমাংসা হয়ে যায়, সিদ্ধান্ত হয়ে যায়। কেন? আমরা জানি অমুক ব্যক্তিটা ভালো। এরকম যাচাই বাছাই করতে গিয়ে দেখেছেন এই হাদিসটি বর্ণনা করেছেন দুইজনের ব্যাপারে জেনেছেন। ভেজালটা কোথায় পেয়েছেন দেখেন। তার ভিতরে একজন হলো আবু সাঈদ, তার নাম কি? আবু সাঈদ। আরেকজনের নাম হলো আফফান। এখন এই দলিলটাকে, এই হাদিসটাকে আমলে নিয়ে আসার জন্য যখন তাদের জীবনী দেখতে গেছে, তখন দেখছে আফফানের ওস্তাদ হচ্ছে সাঈদ। আমার একজন ওস্তাদ আছে না, পরশা মাদ্রাসার শিক্ষক, পরশা মাদ্রাসার শিক্ষকদের ওস্তাদ আছে হাটাজারি, হাটাজারিদের শিক্ষক আছে দেওবন্দ, এভাবে তো গেছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। তাহলে আফফানের ওস্তাদ হচ্ছে সাঈদ। কে? কথাগুলো কি আমার বুঝতে পারছেন? কথাগুলো কি বুঝতে পারছেন? সাঈদ। এখন সাঈদ জন্ম লাভ করেছেন 110 হিজরিতে, আর আফফান ছাত্র জন্ম লাভ করেছেন 134 হিজরিতে। বলেন তো কেমন হয়ে গেল? হিসাবে কিন্তু আফফানের বয়স বেশি হওয়ার কথা ছিল সাঈদের চাইতে, কারণ সাঈদ ওস্তাদ, তার বেশি হওয়ার কথা ছিল। অথচ